700 বছর আগের কথা। গৌর গোবিন্দ নাম করে সিলেটের জমিনে একটা অত্যাচারী শাসক ছিল, তার নাম হলো গৌর গোবিন্দ হিন্দু। উনি ওরকম নির্যাতন করত। শাহজালাল উপজেলার পাশে কিছু পরিবার ছিল, 13টি মুসলিম পরিবার, যেখানে মুসলিমদের একজন সর্দার ছিল, নাম হলো শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। তিনার নামে কিন্তু অনেক কিছু আছে। সিলেটে যান, তিনার নামে মাজার আছে, মসজিদ আছে, বাজার আছে, অনেক কিছু আছে শেখ বুরহানুদ্দিন। তো গৌর গোবিন্দ তিনি মুসলিমদের নামাজ পড়তে দিত না, আজান দিতে দিত না। গৌর গোবিন্দ বলতো, যদি আমার সমাজে থাকতে চাও, আমার দেশে থাকতে চাও, আমার এলাকায় থাকতে চাও, তাহলে আমার ধর্ম মানতে হবে। আর নাই, তোমরা যদি তোমাদের ধর্ম মানো তাহলে কিন্তু তোমরা আল্লাহ ডাকতে পারবা না, আজান শুনতে পারবা না। তো গোপনে গোপনে তারা নামাজ কালাম পড়তো। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, তিনার কোনো সন্তানাদি কিছুই ছিল না। আল্লাহর কাছে সব সময় দোয়া করতো, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, আমি নিয়ত করলাম ওই সন্তান যদি তুমি দাও তাহলে তার শুকরিয়াতান আমি একটা গরু কুরবানি তোমার রাস্তায় করব। কি করব? একটা গরু কুরবানি করব। তখন তো গরু কুরবানি করা নিষিদ্ধ, গরু কুরবানি করতে পারবে না কেউ। গরু কুরবানি করলেই কঠোরভাবে ধরতো গৌর গোবিন্দ। তো তিনার দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। তিনার দোয়া কবুল হয়ে গেল। তিনি তার 1 মাস পরেই একটা গরু কুরবানি করলেন, চুরি চুরি করে, গোপনে গরু কুরবানি করে। ওই যে 13টি পরিবার আছে, ওই পরিবারকে বন্টন করে দিলেন। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি কুদরত! কাক এসে এক টুকরা গোশত নিয়ে চলে গেল। যে ফেলবে না, ওই যে গৌর গোবিন্দর প্রধানমন্ত্রীর প্রধান গেটের সামনে ফেলাই দিল। কাক তো সচরাচর নিয়েই যায়, ফেলে তো আর না, গাছের মাথায় নিয়ে যে খায়। কিন্তু গৌর গোবিন্দর প্রধানমন্ত্রীর সামনে প্রধান গেটে ফেলে দিল। গৌর গোবিন্দর মাথা গরম হয়ে গেল, কিরে, আমার এলাকায় গরুর গোশত, আমার মাদের গোশত, আমার মাকে কে জবি করছে? কারণ হিন্দুদের মা তো গরু। রাগান্বিত হয়ে গেল, বলল কারা করতে পারে? ওই 13 ঘর মুসলিম ছাড়া কেউ কাজ করতে পারে না। ওদের প্রধানকে ডেকে আন। শেখ বুরহানুদ্দিনকে ডাকা হলো। বুরহানুদ্দিন তার সামনে দাঁড়াইলো। গৌর গোবিন্দ বলে, তোমরা কি আমার মাকে জবি করেছো, গরু কুরবানি করেছো? বলে, হ্যাঁ। মিথ্যা কথা তো বলতে পারে না। নিজের জান বাঁচানোর জন্য কিছু সময় মিথ্যা বলা যায়, কিছু কিছু সময় জান বাঁচানোর ক্ষেত্রে কিংবা অন্যের জান বাঁচানোর ক্ষেত্রে মিথ্যা বলা যায়। এখন একজনকে ক্রস ফায়ার দেবে, আপনার ঘরেই পলায় আছে, আপনি যদি বলেন আমার ঘরের মধ্যে পলায় আছে, এটাও জায়েজ আছে। যদি বলেন না এদিকে আসেন, এটাও সমস্যা হবে না। জান বাঁচানোর জন্য মিথ্যা বলা যায় কিছু কিছু ক্ষেত্রে। সে বলল, হ্যাঁ জবি করছি। কেন করছো? আমাদের মাকে কেন জবি করছো? সে বলে, আমি নিয়ত করছিলাম আমার যদি সন্তান হয় তাহলে গরু কুরবানি করব। জানো না আমার এলাকার মধ্যে গরু কুরবানি করা নিষিদ্ধ, তুমি কেন করলা? কই, তুমি কোন হাত দিয়ে গরু জবি করেছো? হাত দেখাইলো, হাতটা ধরে জল্লাদকে বলল, 1 কোপে কেটে দাও। সাথে সাথে তার কেটে দেওয়া হলো। আর বলল, যার কারণে আজকে গরু জবি করেছো, তোমার যে ছোট সন্তান হয়েছে, সন্তানকে নিয়ে আসো। মা সহ তুলে আনা হলো। আনার সাথে সাথে ওই দেবতার সামনে 1 কোপে সন্তানটাকেও বলি দেওয়া হলো। নাউজুবিল্লাহ! কি অত্যাচার! শুধু এতটুকুন শেষ নয়, 13 ঘর মুসলিম ছিল, ওই মুসলিম কেউ সাথে সাথে একেবারে দেরি করলো না, সেদিনের মধ্যে ধ্বংস করে দিল, তাদেরকে হত্যা করলো। শেখ বুরহানুদ্দিন কষ্ট পেয়ে চলে গেলেন সোনারগাঁও। তিনার দরবারে যে বললেন এই কথাগুলো, তিনি রাগান্বিত হয়ে গেলেন। সৈন্য পাঠাইলেন, সৈন্য যুদ্ধ শুরু করলো। কিছুদিন যুদ্ধ হইল, কিন্তু যুদ্ধ হইতে হইতে মুসলিমরা সব মৃত্যুবরণ করলো যারা যুদ্ধে আসলো। গৌর গোবিন্দর সাথে পরাজয় করলো, পরে তারা আবার ফিরে গেল। এদিকে শেখ বুরহানুদ্দিন তো তার সন্তানের মায়ায় বাঁচে না, চলে গেলেন ভারতে, চলে গেলেন এক দরবারে নাসিরউদ্দিন শাহ রহমতুল্লাহি আলাইহির কাছে। তিনি সেনাপতি হয়ে তাদের সাথে যুদ্ধের জন্য আসতেছিল। এমন সময় গৌর গোবিন্দ তাদেরকে বিভিন্ন জাদুটানা করে তাদেরকে দিক ভুলায় আবার দিল্লির দিকে পাঠিয়ে দিল। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি নাসিরউদ্দিন শাহর কাছে আবার বসলেন। তারপরে তিনার উস্তাদ, তিনার শায়েখের কাছে দোয়া নিতে গেলেন। দোয়া নিতে যেই দরবারে গেলেন,
ওই দরবারে বসেছিল হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। শাহজালাল কথাগুলো শুনলেন, শোনার পর রাগান্বিত হলেন, বললেন আমার 1000 সৈন্য দরকার নাই, তুমি সেনাপতি থাকবা। নাসিরউদ্দিন শাহকে বললেন তুমি সেনাপতি, আমি তোমাদের সাথে থাকবো। 1000 দরকার নাই, মাত্র 360 জন দরকার। 360 জন আউলিয়া নিয়ে বাংলাদেশে পদার্পণ করলেন। সুরমা নদীতে এসে তিনি জায়নামাজ বিছায়া দিলেন। জায়নামাজ বিছানোর সাথে সাথে ওপার হলেন। তখন আর গৌর গোবিন্দর জাদু টনায়ার কাজ হয় না, তখন পার হতে পারে। বুজুর্গদের কারামত এমন ছিল, বুজুর্গদের কারামতের কাছে কোনো জাদুবিদ্যা এগুলো চলে না। তারপরে তিনি আজান দিলেন। যখনই গৌর গোবিন্দ শুনলো শাহজালাল আসতে, তিনি আপনাদের শেখ হাসিনার মতন পালায় চলে গেল। শেখ হাসিনার মতন কি করলো? পালিয়ে চলে গেল। টাইম নিল না, টাইম আর নিল না। পালা আগে, পালায় বাস আগে, নিজে বাস, নিজে বাস। তিনি প্রাসাদ ফেলে, সম্পদ ফেলে, সব কিছু ফেলে তিনি পালিয়ে চলে গেল। আর আজানের ধ্বনিতে শাহজালাল যখন আজান দিল, আজানের ধ্বনিতে তার মস্তক ভেঙে তছনছ হয়ে গেল। এজন্য তো যারা বাতিল, হকের সামনে বাতিল কখনো টিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? যারা বাতিল তারা ধ্বংস হবেই, আজ হোক কাল হোক ধ্বংস হবেই। মাননীয় প্রধানমন্ত্রী বলতাম, এখন আর বলছি না, সাবেক প্রধানমন্ত্রী যে কাজগুলো করে গেছে এটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক। শাপলা চত্বরে হুজুরদেরকে, আলেমদেরকে রাতের মধ্যে রাত ফেলিয়ে, রাতের অন্ধকারে তাদেরকে ক্রস ফায়ারে কত আলেমকে হত্যা করেছে, গুম করেছে। এটার বিচার আমরা চাই, এখনো চাই, চাই না।